সবাইকে জানাই শুভ দীপাবলি ও সংবাদ 2078 এর শুভেচ্ছা। সেই সঙ্গে শেয়ার মার্কেটের মূল মন্ত্রটি একবার বলে নিই, পাওয়ার অফ নলেজ। হ্যাঁ, এই পাওয়ার অফ নলেজের ওপর ভিত্তি করে আমি গত সংবাদ 2077 এ একটা পোর্টফোলিও তৈরি করে দিয়েছিলাম। সেটাই ছিল আমার ইউটিউবের প্রথম প্রোগ্রাম। সেই পোর্টফোলিওটা তো এবার রিভিউ করবই, তার সঙ্গে এই সংবাদের 2078 সংবাদের আরো 10টি স্টকের পোর্টফোলিও আমি তৈরি করে এনেছি। শুধু ইউটিউব প্রোগ্রামটিকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। দিওয়ালি 2020 টু 2021 অর্থাৎ সংবাদ 2077 এ যে পোর্টফোলিওটি আমি বানিয়েছিলাম সেটা একটু রিভিউ করছি। কি দাঁড়ালো পোর্টফোলিওটা? প্রথম দিয়েছিলাম 1 নম্বরে TCS টাটা কনসালটেন্সি, 10,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল আমাদের। 12/11/2020 ক্লোজিং প্রাইস ধরে আমরা এই পোর্টফোলিওটা রেডি করেছিলাম। তা 12/11/2020 তে TCS এর ক্লোজিং ছিল 2671, 2671। এর মধ্যে সে হাই দেখিয়েছে 3981, ক্লোজিং 3498। এই 3498 ক্লোজিং হচ্ছে 22/10/2021 এর ক্লোজিং। হ্যাঁ, 22/10/2021 আমি এই পোর্টফোলিওটা ফুলি রিভিউ করি এবং নতুন পোর্টফোলিও তৈরি করি। তার সেই 22/10/2021 ক্লোজিং ধরেই আমি কতটা গেইন হয়েছে সেটা আমি হিসাব করেছি। হাই যদিও এর মধ্যে 3981 হয়েছিল, না হাই ধরে আমি করিনি। 22/10/2021 যেহেতু আমি এই স্ক্রিপ্টটা রেডি করেছি, তখনকার ক্লোজিং রেট ধরে আমি এই পার্সেন্টেজ গেইন হয়েছে 31%, অর্থাৎ 3,100 টাকা প্রফিট হয়েছে 10,000 টাকার এগেনস্টে। ক্যাপিটাল প্লাস প্রফিট দাঁড়ালো 13,100 টাকা। সান ফার্মা 12/11/2020 তে ছিল 509, সেই 22/10/2021 এ ডেট ওয়াইজ ক্লোজিং 812, পার্সেন্টেজ গেইন 60%। দ্যাট মিনস ক্যাপিটাল প্লাস প্রফিট গিয়ে দাঁড়ালো 16,000। HDFC লিমিটেড 12/11/2020 তে ক্লোজিং ছিল 2332, 2332। 22/10/2021 এর রেসপেক্টে ক্লোজিং 2903, পার্সেন্টেজ গেইন 24%। ক্যাপিটাল প্লাস প্রফিট মিলিয়ে এই মুহূর্তে 10,000 টাকার ভ্যালু 12,400 টাকা। HDFC লাইফ রেকমেন্ড করেছিলাম 630 তে, ক্লোজিং প্রাইস 690, পার্সেন্টেজ গেইন 10%, অর্থাৎ 1,000 টাকা প্রফিট। তা ক্যাপিটাল প্লাস প্রফিট 11,000 আসছে। টাটা কনজিউমার প্রিভিয়াস ইয়ারে ক্লোজিং ছিল 508, 22/10/2021 এ ক্লোজিং 795। এর মধ্যে সে হাই দেখিয়েছে 889, না আমি 889 ধরিনি, 795, পার্সেন্টেজ গেইন 56%। ক্যাপিটাল প্লাস প্রফিট মিলিয়ে এই মুহূর্তে 10,000 এর ভ্যালু 15,600। ইন্টারগ্লোব অ্যাভিয়েশন ক্লোজিং ছিল প্রিভিয়াস ইয়ারে 1631,
এই বছরের ক্লোজিং 2018, পার্সেন্টেজ গেইন 24%, অর্থাৎ 2400 টাকা প্রফিট হয়েছে। ক্যাপিটালের সঙ্গে প্রফিট অ্যাডিশন করে দাঁড়াচ্ছে 12,400। এনসিসি প্রিভিয়াস ইয়ারে ক্লোজিং ছিল 38, এই ইয়ারে 77, পার্সেন্টেজ গেইন 102%, প্রফিট 10,200, ক্যাপিটাল প্লাস প্রফিট মিলিয়ে দাঁড়িয়েছে 20,200। ভারতী এয়ারটেল প্রিভিয়াস ইয়ারে ক্লোজিং ছিল 510, এই ইয়ারে ক্লোজিং 694, 36% গেন হয়েছে, 3,600 টাকা, 3,600 প্রফিট। তার ক্যাপিটাল প্লাস প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 13,600। টাটা মোটর রেকমেন্ডেশন ছিল 176, 22/10/21 ক্লোজিং 490, পার্সেন্টেজ গেইন 178%, অর্থাৎ 178%, প্রফিট 17,800, ক্যাপিটাল প্লাস প্রফিট 27,800। আইসিআইসিআই ব্যাংক প্রিভিয়াস ইয়ারের রেকমেন্ডেশন প্রাইস ছিল 513, 22/10/2021 ক্লোজিং 759, পার্সেন্টেজ গেইন 48%, অর্থাৎ 4,800 প্রফিট। ক্যাপিটাল প্লাস প্রফিট করলে দাঁড়াচ্ছে 14,800। তা ক্যাপিটাল প্লাস প্রফিট করলে টোটাল প্রফিট হচ্ছে, টোটাল ক্যাপিটাল প্লাস প্রফিট দাঁড়াচ্ছে 1,56,900, অর্থাৎ আমাদের 1 লাখ ইনভেস্টমেন্ট ছিল, 10 করে 10খানা স্টকে ইনভেস্ট করেছিলাম 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা বর্তমান ভ্যালুয়েশন 1,56,900, অর্থাৎ এই 1 ইয়ারে, অর্থাৎ দিওয়ালি 2022 ও দিওয়ালি 2021, এই 1 ইয়ারে, দিওয়ালি টু দিওয়ালি 1 ইয়ারে পার্সেন্টেজ গেন হয়েছে 56.90%। তা এই জন্যই বললাম মার্কেটের মূল মন্ত্র হলো পাওয়ার অফ নলেজ। তা একটা ইয়ারে আপনারা নিয়ার অ্যাবাউট 57% পার্সেন্টেজ গেন পাচ্ছেন। এবার আসি দিওয়ালি 2021-এ কি ইনভেস্ট করবেন। তো দিওয়ালি 2021 থেকে দিওয়ালি 2022 পর্যন্ত এই পোর্টফোলিওটি থাকবে, অর্থাৎ সোমবার 2078-এ যে 10টি স্টক আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই 10টি স্টক আমি বলছি, তবে এর ক্লোজিং প্রাইস 4 নভেম্বর 2021-এর ক্লোজিং প্রাইস রেসপেক্টে আমি ধরব। আগামী বছর সেই ক্লোজিং প্রাইসের কি অ্যাপ্রিসিয়েশন হয় আমরা দেখব, অর্থাৎ 4/11/2021-এর ক্লোজিং প্রাইস আমি পুট করব। তার মানে এখনই আমরা এই ক্লোজিং প্রাইসটা বলছি না, 4/11, অর্থাৎ মুহূর্ত ট্রেডিং এর দিন যে ক্লোজিং প্রাইস দাঁড়াবে সেই ক্লোজিং প্রাইস ধরেই আমরা স্টকগুলোকে কিনবো এবং পরবর্তীকালে সেই ক্লোজিং প্রাইস ধরেই তার ভ্যালুয়েশন দেখব কি হয়েছে। এবার আমি স্টকগুলো আমি আপনাদের বলছি। 1 নম্বর ইনফোসিস, সেই 10,000 টাকার ইনভেস্টমেন্ট, এটা একটা বেঞ্চমার্ক। দেখুন 10,000 টাকা মানে আপনার যদি ক্যাপিটাল বড় থাকে আপনি সেই ক্যাপিটালের 10% ইনফোসিসে লাগাতেই পারেন। আমি সেই রেসপেক্টে কিন্তু 10,000 টাকার একটা বেঞ্চমার্ক দিয়েছি, মানে 1 লাখ টাকার একটা পোর্টফোলিও বানিয়ে দিচ্ছি। এবার যার যেমন টাকা সেই ওয়াইজ আপনারা এই 10টা স্টকে ইনভেস্ট করবেন, অর্থাৎ মাথায় রাখবেন 10% করে আমরা অ্যালোকেশন করব এই 10টা স্টকে। 1 নম্বর ইনফোসিস, 2 অ্যাপেল ইন্ডিয়া,
3 নম্বর নিক্সন টেকনোলজি, 4 নম্বর হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, 5 নম্বর বাজাজ ফিনান্স, 6 নম্বর MCX মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, 7 নম্বর IEX ইন্ডিয়া এনার্জি এক্সচেঞ্জ, 8 নম্বর টাটা মোটর, হ্যাঁ এটা রিপিট হয়েছে, গত বছর পোর্টফোলিওতে ছিল, এবছরের পোর্টফোলিওতেও থাকবে। 9 নম্বর টাটা পাওয়ার, 10 নম্বর টাটা কেমিক্যাল। এই 10টি স্টকে আপনারা ইনভেস্ট করুন। আবার 1 বছরের জন্য এই পোর্টফোলিও আমি মাঝে মাঝে রিভিউ করব এবং আগামী দিওয়ালিতে এর কি ভ্যালুয়েশন দাঁড়ায় আমরা আবার সেটি দেখব। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকনটি প্রেস করুন। কোনো রকম এনকোয়ারি থাকলে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন 8420169794। আমার ওয়েবসাইট ফলো করুন www.sumantoraychaudhuri.in। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি নিউ ইয়ার।